আমন মৌসুমে নতুন দাম নির্ধারণ করা হলেও লোকসানের ভয়ে সরকারি গুদামে ধান চাল দিতে অনীহা ব্যবসায়ী ও কৃষকদের। অভিযোগ আছে, গুদামে ধান দিতে বাড়তি খরচের পাশাপাশি পোহাতে হয় নানা রকম ভোগান্তি। এছাড়া সার, কীটনাশক সহ ধান চাষের সব উপকরণের দাম বৃদ্ধিতেও চরম ক্ষোভ রয়েছে তাদের। তাই সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। চলতি মৌসুমে আমনের ভালো আবাদ হয়েছে কুষ্টিয়ায়। ধান কাটা এবং মাড়াইয়ের কাজও এখন শেষের দিকে। এবার 2 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি দরে ধান এবং 47 টাকায় চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। বলছেন, খোলা বাজারেই এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1400 টাকার চেয়ে বেশি দরে। সেখানে সরকার 1320 টাকা ধানের দর নির্ধারণে চাষিদের স্বার্থ রক্ষা হয়নি। আর সরকার নির্ধারিত দামে গুদামে চাল দিলে কেজিতে 4 থেকে 5 টাকা লোকসান গুনতে হবে তাদের। বাজার যাচ্ছে 1400 করে ওরা কিনছে। এখন কৃষক হয়তো 2050 টাকা আপ ডাউন এদিক তো থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। এগুলোর দাম বেশি, এগুলো সার 20 টাকা 22 টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার 40 টাকা কেজি। ফসফেটের দাম বেশি। সরকার ধানের রেট দিচ্ছে, সে তার চেয়ে তো আমাদের খরচ অনেক বেশি। এখানে যদি 2 টাকা ডিস্টেন্স হইতো, অর্থাৎ আমাদের চালের মূল্য যদি 50 টাকা করা হতো, তাহলে মিল মালিকরা পার কেজিতে 2 টাকা লসে তারা চাল দিত। কিন্তু বাজারের ব্যবস্থাপনা এখনও ধানের দাম বেশি। খাদ্য বিভাগ জানিয়েছে, চালকল মালিকরা খাদ্য বিভাগের কাছে চাল বিক্রিতে কিছুটা অনীহা জানালেও অনেক মিল মালিক চাল দেয়া শুরু করেছেন। দামের কারণে তারা আগ্রহ প্রকাশ করেনি ওইভাবে, এটা সঠিক, কিন্তু তারা চাল দিচ্ছেন। আগ্রহ কম, গতি একটু প্রথম দিকে কম থাকলো, এখন মোটামুটি তারা সবাই চাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। 17 নভেম্বর শুরু হওয়া খাদ্য সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।